বাজারের ভেজাল সবজি আর একদম নয়, নিজে হাতে করব জমি চাষ। ঠিক এই সিদ্ধান্ত নিয়ে সকাল সকাল উঠে পড়েছি। শুভ সকাল। গ্রামের বাড়িতে এই কুয়াশাময় সুন্দর সকালটি উপভোগ করার জন্য আজ কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি। সত্যি কথা বলতে সকালবেলা যদি না উঠতাম তাহলে এত সুন্দর সকালটা হয়তো উপভোগই করতে পারতাম না। এত সুন্দর কুয়াশা, মনে হচ্ছে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। আর সাথে এই কাঁচামাটির গন্ধ, যেটা কিনা গ্রাম ছাড়া অন্য কোথাও পাবে না। আজ দুজনে ঠিক করে নিয়েছি নিজে হাতে নিজের জমিতে করব আমরা সবজি চাষ, যাতে এই বাজারের ভেজাল সবজি আমাদের খেতে না হয়। তোমরা তো সবাই জানো বাজারের ভেজাল সবজি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। তারপরেও একটু অলসতার জন্য নিজের জমি থাকা সত্ত্বেও আমরা কিন্তু বাজার থেকেই কিনে খাই, যার দরুন আমাদের কিন্তু অনেক রকম রোগ ব্যাধি হয়। চাষের জমিটা মোটামুটি ঠিকঠাক করার পর চলে আসলাম বাড়িতে। এবারে একটুখানি চা খাবো। শীতের সকাল, হালকা একটু রোদ ওঠাতেই সবাই মিলে বাইরে বসে চা খেয়ে নিলাম। এই দেখো, এটা হলো 10-26। এটা হলো এক প্রকারের সার, যেটা কিনা জমিতে দিলে জমির উর্বরতা অনেকটা বেড়ে যায়। এখানে আমাদের জমি কিন্তু চাষের জন্য একদম রেডি হয়ে গেছে। এদিকে স্নান টান করে চলে আসলাম জেঠি শাশুড়ি মাদের খেতে। দেখো জেঠি শাশুড়ি মাদের খেতে কত সুন্দর শাকসবজি হয়ে গেছে। আর এই যে আমার পেছনের ক্ষেতটা দেখছো, এটা হচ্ছে আলু ক্ষেত। আমাদের জমিতে ট্রাক্টর ঢুকাতে একটু লেট করেছে বলে সবার শেষে আমাদের জমিতে চাষবাস হচ্ছে, কিন্তু মানুষের সবজিতে দেখো কত সুন্দর ফসল ফলে গেছে। গ্রামের বাড়িতে প্রত্যেকের জমিতে আলাদা আলাদা সবজি চাষ করা হয়। যখন চাষবাস হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেককেই সবজি দিয়ে থাকি। এই ধরো কারো জমিতে বিমস হলো, এই ধরো কারো জমিতে বাঁধাকপি বা ফুলকপি হলো, যার জমিতে যেটা হয় না কেন আমরা কিন্তু সবাইকেই দিয়ে খাই। এতে কি হয়, সবজির অভাবটা খুবই কম হয়, সাথে ভিন্ন ভিন্ন সবজিও খাওয়া হয়। এই যেমন জেঠিমাদের কাছ থেকে আমি বেতর শাক, ধনেপাতা নিয়ে আসলাম, ঠিক আমাদের যখন সবজি হবে তখন আমরাও সবাইকে দিয়ে। তবে ইচ্ছা আছে আমাদের জমিতে সব রকম সবজি হবে। তোমরা যদি আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে জমিতে কি কি চাষ হবে। রান্না করেছিলাম মুগের ডাল, বেতর শাক, আলু ভাজা। বর বউ মিলে দুজনে খেয়ে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব।